বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২৭, শিশু ২৫ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৭৮ জন। আজ মঙ্গলবার সকাল ৮টার পর রাজধানীর জাতীয় ব্রান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ সাইদুর রহমান ব্রিফ করেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার পর রাজধানীর জাতীয় ব্রান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ সাইদুর রহমান একথা জানিয়েছেন। সাইদুর রহমান জানান, ৪টি হাসপাতালে ভর্তি আছে ৭৮ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ২৫ জন শিশু এবং একজন পাইলট, একজন শিক্ষক রয়েছেন। স্বজনদের কাছে ২০ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, বার্নে গতকাল সোমবার রাতে আরও ৮ জন মারা যায়। দুটি হাসপাতালে হতাহত বেশি। সম্মিলিত সামরিক হাসপাতালে ২৮ জন ভর্তি আছে, যেখানে ১৫ জনের মৃতদেহ ছিল। এছাড়া বার্নে ভর্তি ৪২ জন। সাইদুর রহমান আরও জানান, মৃত ব্যক্তিদের মধ্যে ৬টি মরদেহ শনাক্ত করা যায়নি, তাদের ডিএনএ নেওয়া হয়েছে। এছাড়া উত্তরা আধুনিক হাসপাতালে একটি দেহাবশেষ নেওয়া হয়েছিল। ঢাকা মেডিকেলে ৩ জন ভর্তি। ইউনাইটেড হাসপাতালে একজনকে মৃত অবস্থায় নেওয়া হয়। বার্ন ইনস্টিটিউটের যারা আইসিইউ ও এইচইউতে আছেন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান সাইদুর রহমান। তিনি বলেন, খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। বার্ন ইনস্টিটিউটের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইও আছে। তাদের কাছে টেকনিক্যাল সহায়তার জন্য অনুরোধপত্র পাঠানো হয়েছে। তারা কেস সামারি পেয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাইকমিশনার ব্যক্তিগতভাবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অবস্থান করছেন। এখানকার কেসগুলো দেখে পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়ে সাইদুর রহমান বলেন, আহত ব্যক্তিরা বেশিরভাগই শিশু, তাদের রক্তের প্রয়োজনীয়তা কম। এছাড়া বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আইসিইউতে প্রস্তুত আছে। তিনি জানান, বার্ন হাসপাতাল থেকে ১০ জন, সিএমএস থেকে ৮ জন, ইউনাইটেড থেকে ১ জন ও ঢাকা মেডিকেল থেকে ১ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এক প্রশ্নের জবাবে সাইদুর রহমান বলেন, ভর্তি ব্যক্তিদের কে কোথায় আছে পাবলিক ডোমেইন আছে। যারা এখন তাদের স্বজনদের খুঁজে পাননি তাদের সেখান থেকে দেখে নিতে অনুরোধ করার জানান তিনি। আজ রোগীদের স্বার্থে বার্ন ইনস্টিটিউট ঘিরে করে নিরাপত্তা করা হয়েছে। পরিচয়পত্র ও সুস্থতার প্রমাণ ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। সংবাদ সম্মেলনের আগ মুহূর্তে গণমাধ্যম কর্মীদের পরিচয় দেখে প্রবেশ করতে দেওয়া হয়। এরপর সকলের ব্রিফিং শেষে পরবর্তী ব্রিফিং বেলা ২টার হবে জানিয়ে গণমাধ্যম কর্মীকে হাসপাতাল ভবনের বাইরে অবস্থান করতে বলা হয়। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, গতকাল বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি থেকে একে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের উপর এসে বিধ্বস্ত হয়। বেলা ১টা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গতকাল পরে জানা যায়, বিমানবাহিনীর FT-7 বিজিআই যুদ্ধবিমান স্কুলটির চত্বরে একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের এই তৈরি যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা এই স্কুল ভবনে আছড়ে পড়েছিল। বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে। তখন দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানের খোঁজে পাগল প্রায় মা-বাবারা। আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। এই ঘটনা শেষ খবর পাওয়া পর্যন্ত আহত হয়েছেন ১৭১ জন।